হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি জুন টু ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 16 এবং এটাই হচ্ছে লাস্ট পার্ট। এটা হয়ে গেলে আমাদের পুরো জুন থেকে তোমাদের পুরো ডিসেম্বর মাস পর্যন্ত 2020 সালে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কমপ্লিট হয়ে যাবে। এটার পিডিএফ আজ বিকেলে বা কাল সকালের মধ্যে আমি টেলিগ্রাম চ্যানেলেও পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোডও করে নিতে পারবে। এবার একটু দেখে নাও ক্লাসগুলো, খুব ইম্পর্টেন্ট, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। কারণ সামনে আমাদের রেলের গ্রুপ ডি, এনটিপিসি, ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই কনস্টেবল অনেকগুলো পরীক্ষা আছে, যেখানে তোমাদের এই প্রশ্নগুলো খুব কাজে লাগবে। সবার প্রথম দেখো প্রশ্নটা কি বলেছে, আত্মনির্ভর ভারত রোজগার যোজনা এর অধীনে কত পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। তো এটার জন্য টোটাল 22,810 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরপর দেখো ইস্টার্ন আই দ্বারা প্রকাশিত 50 এশিয়ান সেলিব্রিটিজ ইন দ্য ওয়ার্ল্ড এর শীর্ষে আছেন কে। তো এর প্রথম স্থানে রয়েছেন সোনু সুদ। তো সোনু সুদ রিলেটেড প্রশ্ন এবছর দেখবে পরীক্ষাতে হয়তো বেশি আসবে। এরপর দেখো CMS-01 এটা কোন দেশের কমিউনিকেশন স্যাটেলাইট। তো এটা মনে রাখবে, এটা আমাদের ভারতবর্ষের কমিউনিকেশন স্যাটেলাইট। FICCI এর তরফে স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে। তো FICCI এর তরফে স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন বজরং পুনিয়া এবং এলাভেনিল ভ্যালারিভান। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, টাইমস ম্যাগাজিন 2020 পার্সন অফ দ্য ইয়ার হলেন কে। তো মনে রাখবে টাইমস ম্যাগাজিন 2020 পার্সন অফ দ্য ইয়ার হলেন জো বিডেন এবং কমলা হ্যারিস। এরপর দেখো রামানুজন প্রাইজ 2020 সর্বপ্রথম অভারতীয় বা নন ইন্ডিয়ান হিসেবে কে পেয়েছেন বা কে জিতলেন এই প্রাইজটি। তো এটা জিতেছেন ক্যারোলিন আরাউজো, তিনি এই রামানুজন 2020 প্রাইজটা পেয়েছেন। এরপর দেখো ধর্মা ডিকোডিং দ্য এপিক ফর এ মিনিংফুল লাইফ এই বইটি কে লিখেছেন। তো এই বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। তো এই বইটি লেখক হচ্ছেন অমিশ ত্রিপাঠী খুব ইম্পর্টেন্ট একজন তোমাদের রাইটার, যেখান থেকে তোমাদের পরীক্ষা অনেক প্রশ্ন আসে। তো অমিশ ত্রিপাঠী রিলেটেড কিছু ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্স অবশ্যই তোমরা চোখ বুলিয়ে রাখবে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, 2023 সালের FIH মেন্স হকি ওয়ার্ল্ড কাপ আয়োজন হবে কোথায়। তো এটি আয়োজিত হবে উড়িষ্যাতে। এরপর দেখো আরবান গভর্নেন্স ইন্ডেক্স 2020-তে শীর্ষস্থানে কে রয়েছে, মানে ফার্স্ট পজিশনে কে রয়েছে। তো এটা হচ্ছে তোমার উড়িষ্যা। এবং দেখো রেলের পরীক্ষাতে এই ইন্ডেক্স রিলেটেড প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। তো ইন্ডেক্স রিলেটেড প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা একটু দেখে রাখবে। FICCI 93তম অ্যানুয়াল জেনারেল মিটিং অ্যান্ড অ্যানুয়াল কনভেনশন এর থিম কি। তো এর থিম হচ্ছে ইন্সপায়ার্ড ইন্ডিয়া। তো থিম রিলেটেড প্রশ্ন পরীক্ষায় আসে তোমাদের। এরপর দেখো অঙ্গারা A5 হেভি লিফট স্পেস রকেটটি উৎক্ষেপণ করলো কোন দেশ। তো এটা সম্প্রতি লঞ্চ করলো রাশিয়া। এরপর দেখো ICC ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2022 আয়োজন হবে কোথায় বা কোন দেশ এটাকে হোস্ট করবে। তো এটা হোস্ট করবে নিউজিল্যান্ড। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত। তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 131তম। এবার দেখো নেক্সট পেজ, পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে, গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হলো কোন সংস্থা। তো সেল ইন্ডিয়া বা সেল এই কোম্পানিটি গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হলো। T20 লঙ্কা প্রিমিয়ার লিগ 2020 সর্বপ্রথম সংস্করণের বিজেতা হলো কোন দল। তো এর প্রথম যে সংস্করণ হয়েছে 2020-তে এটা হয়েছিল, তো এটাতে বিজেতা হলো জাফনা স্ট্যালিয়ন্স। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, ফোর্বস লিস্ট অফ হাইয়েস্ট পেড সেলিব্রিটি 2020-এর শীর্ষস্থানে কে রয়েছেন। তো কাইলি জেনার টপ র্যাঙ্ক করেছে, মানে 1 নম্বরে রয়েছে ফোর্বস লিস্টে হাইয়েস্ট পেড সেলিব্রিটির লিস্টে। এরপর দেখো বেস্ট ফিফা মেন্স প্লেয়ার 2020 হলেন কে। দেখো এই স্পোর্টস রিলেটেড প্রশ্ন কিন্তু সব পরীক্ষার জন্য ভিভি ইম্পর্টেন্ট, তো এগুলো অবশ্যই ভালোভাবে পড়বে। তো বেস্ট ফিফা মেন্স প্লেয়ার 2020 হলেন রবার্ট লেওয়েনডস্কি। এবং দেখো ওমেন্স প্লেয়ার 2020 যেটা হয়েছেন তিনি হচ্ছেন লুসি ব্রোনজে। তো দুটো নামই তোমাদের মনে রাখতে হবে। হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত। তো হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 111তম। এরপর দেখো কিছু লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত হলেন কে। তো অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত হয়েছেন অরূপ কুমার গোস্বামী। দেখবে টেলিগ্রামে দেখবে আমি তোমাদের একদম আপডেট করে দিয়েছিলাম মে মান্থ ও জুন মান্থ পর্যন্তই, যে যতগুলো লেটেস্ট প্রত্যেকটা হাইকোর্টের মুখ্য বিচারপতি কে অ্যাপয়েন্ট হয়েছে। তো সেই ভিডিও পিডিএফটাও দেখে নেবে, টেলিগ্রামে আছে এবং ভিডিও বানানো আছে। এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্লে লিস্টটা দেওয়া আছে সেখানে ওটাও পেয়ে যাবে। এরপর চলে আসি পরবর্তী প্রশ্ন, গ্লোবাল ভিশনারি অফ সাস্টেনেবল বিজনেস অ্যান্ড পিস অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডে কে ভূষিত হলেন। তো এই অ্যাওয়ার্ডে ভূষিত হলেন রতন টাটা।
নেক্সট চলে আসি ইউএনইপি 2020 ইয়ং চ্যাম্পিয়নশিপ অফ দ্য আর্থ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে? তো ইউএনইপি 2020 ইয়ং চ্যাম্পিয়নশিপ অফ দ্য আর্থ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন বিদ্যুৎ মোহন। নেক্সট চলে আসি, দেখো ইউকেজ আইকন অ্যাওয়ার্ডে জিতলেন কোন ভারতীয় সঙ্গীতজ্ঞ? তো এটা জিতেছেন শঙ্কর মহাদেবন। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন IORA যেটাকে বলা হয়, এর 23তম সদস্য হলেন কোন কান্ট্রি? তো এর সম্প্রতি 23তম সদস্য হলেন ফ্রান্স। এরপর দেখো ফিল্মফেয়ার OTT অ্যাওয়ার্ডস 2020-তে বেস্ট ওয়েব সিরিজ বা বেস্ট সিরিজের পুরস্কার পেল কোনটি? তো পাতাল লোক এই ওয়েব সিরিজটি বেস্ট সিরিজের অ্যাওয়ার্ড পেয়েছে ফিল্মফেয়ার OTT অ্যাওয়ার্ড 2020-তে। এরপর দেখো ফিবা এশিয়া কাপ 2021 আয়োজন হবে কোথায়, মানে কোন কান্ট্রি এটাকে হোস্ট করছে? তো এটা হোস্ট করছে ইন্দোনেশিয়া। BBC স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার 2020 পুরস্কারে ভূষিত হলেন কে? তো BBC স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার 2020 ভূষিত হলেন লুইস হ্যামিল্টন। কারণ লুইস হ্যামিল্টন দেখবে এই বছর অনেকগুলো ফর্মুলা 1 কার রেস জিতেছে, অনেকগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছি দেখবে। নেক্সট চলে আসি 27 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, স্টিফান এডবার্গ স্পোর্টসম্যানশিপ অ্যাওয়ার্ড 2020-তে ভূষিত হলেন কে, বা এটা কে পেয়েছে? তো এটা পেয়েছে রাফায়েল নাডাল। অযোধ্যা এই বইটির লেখককে? তো অযোধ্যা 2020 বুকস অ্যান্ড অথার্সের প্রশ্ন, তো এটার লেখক হচ্ছেন মাধব ভান্ডারী। নেক্সট চলে আসি দেখো, ICC ODI টিম অফ দ্য ডেকেড এর অধিনায়ক নির্বাচিত হলেন কে? তো ICC ODI টিম অফ দ্য ডেকেড এর অধিনায়ক নির্বাচিত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এরপরে দেখো পাস এক্স সামরিক মহড়া, এই মিলিটারি এক্সারসাইজ থেকে প্রত্যেক পরীক্ষায় এখন একটা করে প্রশ্ন আসছে। তো পাস এক্স এই মিলিটারি এক্সারসাইজটা ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হলো? দক্ষিণ চীন সাগরে। দেখো পাস এক্স অনেকগুলো কান্ট্রি তোমার এই মিলিটারি এক্সারসাইজের নাম হয়, তার মধ্যে এখানে কি বলেছে, দক্ষিণ চীন সাগরে ভারত এবং কোন দেশের মধ্যে এই পাস এক্স সামরিক মহড়াটি হয়েছে? তো মনে রাখবে দক্ষিণ চীন সাগরে পাস এক্স সামরিক মহড়াটি হয়েছে ভারত এবং ভিয়েতনামের মধ্যে। এরপর চলে আসি স্যার গারফিল্ড সোবার্টস অ্যাওয়ার্ড ফর ICC মেল ক্রিকেটার অফ দ্য ডেকেড এই পুরস্কারে ভূষিত হলেন কে? তো এই পুরস্কারে ভূষিত হলেন বিরাট কোহলি। এরপর দেখো ইন পারসুয়েট অফ জাস্টিস, এটা কার আত্মজীবনী? তো এটা একদম স্টার মার্ক প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। তো ইন পারসুয়েট অফ জাস্টিস এটি আত্মজীবনী হচ্ছে রাজিন্দর সাচার। নেক্সট চলে আসি লাস্ট প্রশ্ন, টেসলা মোটরস যা 2021-এ ভারতের মাটিতে প্রবেশ করবে তার CEO কে? টেসলা মোটরসের CEO কে? তো আমরা প্রত্যেকেই জানি ইলন মাস্ক হচ্ছেন তিনি টেসলা মোটরসের CEO। তাহলে পুরো আমাদের একদম তোমাদের জুন টু ডিসেম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে গেল। যারা এখনও দেখোনি প্রত্যেকটা ভিডিও দেখে নেবে, টোটাল 16টা ভিডিওর মধ্যে আমি পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। টেলিগ্রামে তোমাদের অক্টোবর মান্থ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের PDF অলরেডি দেওয়া আছে, নভেম্বরে এবং ডিসেম্বরে PDFটা রেডি করে আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো। তো সেখান থেকে অবশ্যই তোমরা PDFটা ডাউনলোড করে নেবে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওর অবশ্যই বন্ধুর সাথে একটু শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।